বেশি করছি, আর এটা বেশি হয়ে গেছে। এটা তো ওইটা সাথে এটা এখানে একটা বড়টা আছে, এই যে একটা বড় হয়েছে, বেশ বড় হয়েছে। এই ছোটটা ছিলাম। নমস্কার বন্ধুরা, মিত্রা ভিলেজ লাইফ কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কচি মিষ্টি কুমড়া ছোলা সহ রান্না করে খেতে খুব দারুণ লাগে। আর আজকে নিজের ক্ষেতের কচি মিষ্টি কুমড়া ছোলা সহ একদম গ্রাম্য পদ্ধতিতে খুব সহজ সরলভাবে রান্না করব। আজকে মিষ্টি কুমড়া রান্না করব, আর আমার লাগানো লাউ গাছের লাউ শাক আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। কুমড়োটা এখানে থাক। বন্ধুরা, আমার অনেক শখের লাউ গাছ, দেখুন লাউ গাছ লাগিয়েছি আর হয়েছেও খুব দারুণ দারুণ। তবে আমার লাউর থেকে লাউ শাক খেতে খুব ভালো লাগে। আর লাউ শাকটা আসলে বাজারে ওইভাবে ভালোটা কিনতেও পাওয়া যায় না, যার কারণে আর লাউ তো 12 মাসই বাজারে কিনতে পাওয়া যায়, শাকটা পাওয়া যায় না। তো আমার শখ ছিল, আমার ইচ্ছা ছিল যে আমি লাউ গাছ লাগাবো আর লাউ শাক লাউ পাতা যখন খুশি তখন খাবো। আমি তৃণভোজী মানুষ। এই দেখো এক একটা ডগায় 2টা 3টা লাউ শাক ধরেছে। আর এই মেইন ডগায় না, ওখান থেকে না, এই ডগাটা রাইখা, এইটা মেইন ডগায় হচ্ছে এই পরে না করা দেখছো, আঁকড়ে ধরেছে কিভাবে। কত সুন্দর মোটা মোটা তরতাজা লাউ শাক। আমি আসলে তৃণভোজী মানুষ, আমার শাক সবজি খুব ভালো লাগে। আর এই যে মোটা মোটা লাউ শাক খেতে যে কি দারুণ লাগবে। আমি আর একটা কাটি, এটাও কাটি, জায়গাটাও কেটে দিই। কেন আর লাগে না? হ্যাঁ, এই যে কত সুন্দর সুন্দর ডগা কেটেছি। আর যারা ব্যবসায়িকভাবে লাউ গাছ লাগায় তারা তো এত সুন্দর ডগা কখনো বাজারে উঠাবে না। আর যার কারণে আমরা বাজারে ভালো জিনিস কিনতেও পাবো না। দেখুন কত মোটা মোটা। নিজে লাগিয়েছি, নিজের পছন্দ মতো ইচ্ছে অনুযায়ী যখন খুশি তখন কাটবো। লাউ শাক কাটা হয়ে গেছে, এতেই আমাদের যথেষ্ট হয়ে যাবে। তো এখন রান্না শুরু করে দিই, চলুন রান্নাঘরে যাই। আমার রান্নাঘরে আর ওই আমার লাউ ক্ষেত। আচ্ছা মা, তুমি এটা হাতে ধরে বসো, আমি কলা পাতা কেটে নিয়ে আসি। বন্ধুরা চেষ্টা করবেন শাক কখনো মাটিতে না রাখতে। বন্ধুরা আগে শাকটা কেটে নিই। আমারও লাউ থেকে লাউ শাক পছন্দ। দেখবি এনে মনে এককাল গল্লি যাবি এনে। আর সার ঔষধ দেওয়া তো না, নিজে গো শাক। হ্যাঁ, খুব স্বাদ লাগবে আর গল্লেও যাবে কাল অল্পের মধ্যে। মা হ্যাঁ বলো। তুমি চিংড়ি মাছ কটা কোটো, লাউ শাক কোটা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি, বড় বড় বাগদা চিংড়ি। বন্ধুরা মনটা খারাপও লাগছে আবার আনন্দও লাগছে। মানে খারাপ লাগতো, মা কালকে চলে যাবে, এজন্য খারাপ লাগছে, আবার আনন্দ হচ্ছে যে আমরাও যাব। সৌরভের 28 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা হচ্ছে, ফাইনাল পরীক্ষা শুরু হবে। ওই জন্য মা 2 দিন থেকে গেল যে ডাক্তার দেখিয়ে ভাইকে নিয়ে একবারে বাড়ি যাবে। মা আর ভাই কালকে চলে যাবে, আর আমরা যাব 2 দিন পরে। 1.5 বছর পরে বাড়িতে যাব। বেশ আনন্দ লাগছে। মেয়েদের তো আসলে কোনো বাড়ি হয় না, তো জন্মস্থানে যাওয়ার জন্য মানে সব মেয়েদেরই এরকম হয়, তাই না মা? আনন্দ বাবার বাড়ি যাওয়ার সময় খুব আনন্দ হয়। হ্যাঁ সব মেয়েদের। তোমার হয়? তোমার বুড়ো হয়ে গেছি এখনো বাবার বাড়ি গেলে একটু মনটা ভালো লাগে। খাওয়ার মধ্যে কিছু আসে যায় না। জন্মস্থানের জন্য টানা আলাদা, কেউ থাকুক আর না থাকুক। বন্ধুরা সবারই, মেয়েদের সবারই মনে হয় এরকম একটা আনন্দ হয় বাবার বাড়ি যখন যাওয়া হয়। মনটা যে কি ভালো লাগে। এই ভালো লাগার
ভাষায় প্রকাশ করা যায় না এই ভালো লাগা। আপনাদের কার কার এরকম অনুভূতি হয় এবং কীরকম অনুভূতি হয় কমেন্টে জানাবেন। আমার বাবার বাড়ি শরণখোলাতে, খুলনা বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা। তো ওখানে গেলে দারুণ দারুণ ভিডিও উপহার দিতে পারবো বন্ধুরা। শাকে দেওয়ার জন্য আলু কেটে নিচ্ছি। এবার আলুটা কেটে নিলাম, শাকটা ধুয়ে নিচ্ছি। একবার ধুয়ে নিয়েছি, আবার ধুয়ে নেব। প্রথমে লাউ শাক রান্না করব। কড়াই বসিয়ে দিলাম চুলোতে। কড়াই গরম হয়ে গেছে, সরিষা তেল দিয়ে দিলাম। তেলে একটু লবণ দিয়ে দিলাম। তেলের মধ্যে লবণ দিলে তেলটা ছিটবে না বেশি। এবার আলুটা ভেজে নেব। আমি কুমড়োটা কেটে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নেব। হলুদটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবার ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাক রান্না হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। অন করেছো? হ্যাঁ। একটু কাজ করো, ডিসপ্লেতে তাকাই দেখো ব্যাকা কিনা একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার বন্ধুরা, ক্যামেরাম্যানের শর্ট পড়ে গেছে। এখন মা ক্যামেরা ধরছে আর আমি রান্না করছি। বন্ধুরা, লাউ শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে সম্বরা দিয়ে নেব। আমি সরিষা ফোড়ন দেব। আপনারা চাইলে সরিষা, কালো জিরে, জিরে যেটাই পাঁচফোড়ন, হ্যাঁ পাঁচফোড়ন, যেটা পছন্দ সেটা দিতে পারেন। আমার কাছে সরিষা ফোড়নটা ভালো লাগে, তাই আমি সরিষা ফোড়নটা দেবো। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার ক্যামেরা অন হয়েছে তো? তেল গরম হয়ে গেছে, সরিষা দিয়ে দিলাম। সরিষাটা ফুটে উঠেছে, এবারে হাতা দিয়ে সরিষাটা ভেঙে দেব। এইভাবে ভেঙে দিলে সরিষা যখন মুখে পড়বে তখন একটা প্যাটর প্যাটর আওয়াজ হবে না, খুব বিরক্তিকর একটা আওয়াজ হয় প্যাটর প্যাটর, সেটা হবে না। আর সরিষার যে স্বাদ, ঘ্রাণ, সেটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এভাবে ভেঙে দিলে। যে দেখুন সরিষাটা ভাজা হয়ে গেছে, আমি ভেঙে দিয়েছি। সম্বরা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। একদম কম মশলার তরকারি। এবার মিষ্টি কুমড়া রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ায় ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেব, তাই তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এবার জিরা দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। কুমড়াতে হলুদ, মরিচ, লবণ দিয়ে তেলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। কুমড়ার পাতলা পাতলা একটু ঝোল রাখবো, তাই জলটা একটু বেশি দিই। কাঁচা মিষ্টি কুমড়া তেমন মিষ্টি হবে না হয়তো, অল্প একটু চিনি দিয়ে দিলাম তাই।
চিনিটা দিয়ে অল্প একটু সময় ফুটিয়ে নেবো। কুমড়া রান্না হয়ে গেছে, তরকারি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা দুই ভাই বোনে খেতে বসে গেলাম। আর আমি তৃণভোজী মানুষ, আমার দুটো তরকারি আজকে খুব পছন্দের। এই দেখুন কত সুন্দর মোটা মোটা ডাটা, আর গলে গেছে একেবারে। কোনো রকম সার ওষুধ ছাড়া লাউ গাছ। এই লাউ গাছটা যখন লাগিয়েছি আমি এক হাতের মতো হচ্ছে মাটি খুঁড়ে ওই মাটি ফেলে দিয়ে ওখানে কচুরিপানা দিয়েছি, যেটাকে পট বলা হয়। এই যে খালের থেকে কচুরিপানা দিয়ে কচুরিপানা পচিয়ে তার উপরে গাছ লাগিয়ে দিয়েছি। আর গাছে কোনো রকম সার দেওয়া লাগেনি। আর গাছ কি দারুণ, একটা পাতা অনেক বড় বড়, মানে গাছে খুব তেজ। আর এই যে রান্না বান্না করি, চাল ধোয়া জল, তরকারি ধোয়া জল, ডাল ধোয়া জল সবসময় গাছের গোড়ায় দিই। এছাড়া কোনো সার দিই না, আর কোনো ওষুধও নেই। আর শাক খেতে খুব দারুণ লাগছে। আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু তার থেকে বেশি ভালো লাগছে লাউ গাছ আমার নিজের লাগানো। দিদি খুব অসুস্থ ছিল, যশোর থেকে চারা কিনে আনার পরে তারপর আমি এসে মাটি লাগিয়েছি। 5টা চারা যশোরে গিয়েছিলাম একদিন, আসার সময় দেখছি চারা বিক্রি হচ্ছে রাস্তার পরে। 5টা চারা কিনেছি 100 টাকা দিয়ে। চারা কিনে নিয়ে আসার পরে আমি এত অসুস্থ, কয়েকদিন ধরে আমি মাঠে আর আসতে পারিনি, রান্নাঘরে আসতে পারিনি। 2 দিন পর্যন্ত বাসায় ছিল, প্রায় মরে গেছিল। কিন্তু এই জায়গায় যে বলেছিলাম যে কচুরিপানা পচিয়ে আমি সার করে নিয়েছি, ভাই এনে ওখানে লাগিয়ে দিয়েছে, আর দারুণ ধরেছে। ওই জন্য বেশি ভালো লাগতেছে না, নিজে কিছু করে খাইলে তার আনন্দ বেশি হয়, তাই না? একটা গাছে তো অনেক ধাকলও খাইছে, যে ঘাস পরে পড়ছে, হ্যাঁ, তারপরেও কিছু খায় না। লাউ শাকটা একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করেছি। এতে আমি কোনো রকম জিরের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, দেখেছেন আপনারা নিশ্চয়ই যে আমি তেমন কোনো মশলাই ব্যবহার করি। আর এরকম পাতলা ঝোল দারুণ লাগে খেতে। আপনারা যারা মশলা দিয়ে খেয়েছেন এর আগে, এরকম মশলা ছাড়া খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ার এই পাতলা ঝোল তরকারি দেখলে হয়তো অনেকে ভাবতে পারেন যে এ আবার কিরকম তরকারি হলো, কিন্তু এরকম মশলা ছাড়া একটু খেয়ে দেখবেন। বন্ধুরা, আজকে একদম নিজের লাগানো ক্ষেত থেকে লাউ শাক, কচি মিষ্টি কুমড়া তুলে রান্না করলাম। একেবারেই গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছি, কম মশলায়, দুটো স্বাস্থ্যকর রেসিপি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।